আজকের গণসমাবেশ সফল হোক, সফল হোক। আমরা সবাই রাসূল সালাম নারায়ে তাকবীর। সমাবেশ সাথী বন্ধুগণ, আমরা সকলে শৃঙ্খলা বিশ্বাসী কিনা বলেন? পীর সাহেব চরমনায় কর্মীরা সবাই শৃঙ্খলা বিশ্বাসী কিনা বলেন? শৃঙ্খলা প্রমাণ দিতে হবে। সকলে মেহরবানি করে বসে যান, সকলে বসে যান। প্রত্যেকে যে যেই জায়গায় আছেন সে ওই জায়গায় বসে যান দয়া করে। শুধুমাত্র পোশাকধারী স্বেচ্ছাসেবকরা বাদে সকলে বসে যায়। এবং যে সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সেই দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। এবং দায়িত্ব পালন শেষে আপনারা যুব আন্দোলনের সহসভাপতি মাওলানা সালমান আশরাফি ভাইয়ের সাথে দেখা করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী জননন্দিত আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক নূরী। বক্তব্য রাখছেন জননেতা আলহাজ মাওলানা ওমর ফারুক নূরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা কথা জেনে থাকি, যে যায় লঙ্কা সে হয় হনুমান। সংসদটাকে দীর্ঘদিন স্বাধীন হওয়ার পর থেকে এটাই দেখা হয়েছে। আর দ্বিতীয়বার সংসদকে লঙ্কা বানাইতে আমরা চাই না। সাফ সাফ কথা। ডক্টর ইউনূস সাহেব সহ অন্তর্বর্তী সরকারকে জানাইতে চাই, এদের পরিকল্পনা খুব সুন্দর। কয়েকদিন আমি নেটে দেখেছি, সুন্দর একটা পরিকল্পনার হাতে নেছে। হয়তোবা আমাদেরকে তারা প্রাধান্য দিয়েছে। যেটা আপনারা জানছেন, বাংলাদেশ পার্লামেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ওলামা একরাম, কোনো আলেম তত্ত্বাবধায়কের মধ্যে ছিল না। একজন আলেম নিয়েছে, সে কাদের এটা আপনাদের জানা আছে। যাই হোক, তো ওলামা একরামদের পরামর্শ ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। আমি কিছু বলতে চাই না, আমাদের 9 দফা ফলো করলেই সব পাওয়া যাবে। সুতরাং এই 9 দফা বাস্তবায়নের জন্য পীর সাহেব হুজুরের হুকুমে আমরা ময়দানে নেমেছি। এই 9 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না। আমাদের প্রত্যেকেরই জানা আছে, এখনো আন্দোলন শেষ হয় না। যত সময় পর্যন্ত বাংলাদেশে একটা সুন্দর শান্তিকামী সরকার না আসবে, কত সময় আমাদের আন্দোলন শেষ হবে না। এই কথা ঠিক না? ঠিক। এদেশে ছাত্ররা জীবন দিয়েছে, সাথে যত রাজনৈতিক দল ওলামা একরাম সহ একমাত্র আমাদের শায়েখের চরমনায় 2 শায়েখ ময়দানে ছিল। তারা ঐক্যমতো খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই। ওই যেই দিন পালায় গেছে, ওই দিন আমাদের শায়েখরা ছিল বঙ্গভবনের সামনে। সুতরাং আমি সকলকে জানিয়ে দিতে চাই, প্রিয় দেশবাসী, এক খুনি, সন্ত্রাস, চোর, চাঁদাবাজ খেদিয়ে আবার দ্বিতীয়বার আমরা খুনি, সন্ত্রাস, চাঁদাবাজ দেখতে চাই না। এই ঘোষণায়, আমাদের শায়েখের ঘোষণা, এই ঘোষণায় কারা কারা একমত? আমি কিন্তু হাত জাগাইতে বলি না, হাত দুইটা জাগাইছেন। সবাই কি একমত? তাহলে আওয়াজটা আসতে হবে না জোরে হবে? একটু খোঁজ দিয়ে যাবে, আপনার আওয়াজ দিয়ে আল্লাহকে দেখায় দেন, জাতিকে দেখায় দেন। নারায়ে তাকবীর। এই হাত দেশে কে? জোরে গান। মাথা দেশে কে? চোখ দেশে কে? মুখ দেশে কে? সাইদুর রহমানের মতো আমাদের বুকও তৈয়ার, আল্লাহ দেওয়া হাত তৈয়ার। হাত কেটে দেবে, পায়ে দাঁড়িয়ে আমরা এই 9 দফা বাস্তবায়ন করে ছাড়বো। পাও কেটে দেবে, বুকে দাঁড়িয়ে বাস্তবায়ন করে ছাড়বো। বুকে তুলে আনবে, চক্ষু দিয়ে টাকা দেখবো। বাংলার জমিনে এই 9 দফা দাবি মানন হওয়ার পরে কলেমার পতাকা পথ পথ করে উঠছে। আমরা কি সবাই একমত? শুধু মাঠ গরম করলে হবে না, শুধু মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। কি কাজে প্রমাণ করতে সবাই রাজি আছি? এই মাঠে প্রমাণ করিয়ে দেখাইতে হবে। জানের দ্বারা এদেশে শুধু ইসলাম আসে না,
কি কথা বলেন না কা? দানের সাথে কি বলে? আগে মাল তারপরে দান। কি কথা বলেন না কা? মাল ব্যয় না করলে আমরা এখানে আসতে পারতাম না। সুতরাং আমাদের এই মুহূর্তে পকেটে হাত দিয়ে প্রমাণ করতে হবে, যেহেতু টাকা পয়সা বেশি আকারে নিয়ে আসি নাই, উপস্থিত মতো সাধ্য অনুযায়ী প্রত্যেককে পকেটে হাত দিয়ে প্রমাণ করতে হবে। আল্লাহ পাকের রানিং ক্যামেরা কিন্তু পাতা আছে, এই ছবিটা মদিনায় যাবে। আমার বিশ্বাস সাধ্য অনুযায়ী সকলে আজকে প্রমাণ করিয়ে দেখাবে। আমরা শুধু জান দিতে চাই না, মাল দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের ছবিটা মদিনায় রিলিজ হয়ে আসে আজমে যাবে। প্রত্যেকে পকেটে হাত দেন। এই মুহূর্তে অনেকে শক্ত মুঠে হাত দিয়েছে পকেটে। আমার বিশ্বাস বড় নোটটা আজকে বার করবে। স্বেচ্ছাসেবক ভাইরা, পোশাকদারি ভাইরা ব্যাগ নিয়ে যাবে, এছাড়া কেউ যাবে না। ব্যাগ বলো স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত ময়দানে নামিয়ে পড়ুন। আমার বিশ্বাস সকলে পকেটে আগে হাত দিয়ে টাকা বের করে রেখেছে। প্রত্যেকে দেখিয়ে দিয়েছে যে আমরা ইনশাল্লাহ শুধু জান না, সাথে সাথে মালও নিয়ে এসেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। খুব দ্রুত করুন। পিছনে যারা আছেন, রাস্তাঘাটে, দোকানে, পটে যারা যেখানে আছেন, আমার বিশ্বাস একজনও বাকি যাবে না। প্রত্যেকের পকেটে হাত দিয়ে যান মাল দেওয়ার জন্য আজকে প্রস্তুত হয়ে যাবে। দ্রুত করুন, দ্রুত করুন। আল্লাহর ফজলের কারণে আমার বিশ্বাস এই ময়দানের সকলেই, ছোট বাচ্চারাও যারা অল্প টাকা নিয়ে এসেছে তারাও আজকে দেবে ইনশাআল্লাহ। বুড়োরাও দেবে, যুবকরাও দেবে, সকলে দিতেছে। আল্লাহ পাক এদের দান এবং মাল দানের কারণে এদেশে তারা 9 দফা দাবি সহ পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা হয়। আল্লাহ পাক কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।